হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা মুসলমানরা পরস্পর ভাই ভাই, একে অন্যের সাথে তোমরা পৃষ্ঠ প্রদর্শন করিও না, তোমরা ঘৃণা করিও না, তোমরা একে অপরকে হিংসা করিও না, দালালি করিও না, একজনে কেনাবেচার মধ্যে অপরজন উপর দিয়ে কেনাবেচা করিও না। প্রত্যেকে আল্লাহর বান্দাতে পরিণত হয়ে একে অপরের সাথে ভাই ভাই পরিণত হয়ে যাও। আমরা দুনিয়াতে এখন চলার পথে নিজের স্বার্থের কারণে যা দরকার যত প্রকার খারাপ হইতে পারে সেরকম হয়ে যায়, কিন্তু একটা জায়গায় আমরা মনে করি না যে আল্লাহর রাসূল আমাদেরকে কিভাবে শিক্ষা দিয়েছে আর আমরা কিভাবে করি। প্রত্যেকটা মুসলমান একে অপরের সাথে ভাই ভাই হিসেবে থাকতে হবে। আমরা যদি একে অন্যকে হিংসা করি, হিংসা করলে একটা লাভ হবে যে আমার ন্যাকগুলা ধ্বংস হয়ে যাবে। দুনিয়াতে আমরা কত কষ্ট করে নামাজটা পড়ি, কিন্তু এই নামাজটা যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমার এই নামাজটা পড়ে লাভটা কি বলেন? হিংসা এমন একটা জিনিস যে বলা হচ্ছে চুলার মধ্যে যদি লাকড়ি দিয়ে ওগুলো আগুন ধরিয়ে দেওয়া হয়, যেরকম লাকড়িগুলা কাঠগুলা যেরকম একেবারে পুড়ে ছাই হয়ে যায়, ঠিক তেমনি আপনি যদি হিংসা করেন, আপনার অন্তরে বিন্দুমাত্র হিংসা থাকে, তখন ওই লাকড়িগুলা যেরকম ছাই হয়ে যায়, আপনার ন্যাক আমলগুলো ওইভাবে ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমরা প্রত্যেকেই, আমরা তো একবারে হিংসা করা ছাড়া আমাদের মনে হয় যেন বাতই হজম হয় না। আপনি একটা জায়গায় চিন্তা করেন, তিরমিজি শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা প্রত্যেকে মিলিত হয়ে কোনো একজন ব্যক্তিকে ক্ষতি করতে চাইতেছো, কিন্তু আল্লাহ পাক যতটুকু তার ক্ষতি করবে এর বিন্দু মাত্র তোমরা বেশি ক্ষতি করতে পারবে না। আবার সবাই মিলে তার উপকার করতে চাইতেছো, আল্লাহ পাক তাকে যতটুকু উপকার করবে এর বিন্দু মাত্র বেশি তোমরা উপকার করতে পারবে না। তাহলে আমি হিংসা যে করলাম, তাহলে আমার লাভটা কি হলো বলেন? উল্টো আমার লাভ হচ্ছে কি, আমার ন্যাকগুলা নষ্ট হয়ে যাচ্ছে, আমার গুনাহগুলা আমার আরও বাড়তেছে, ন্যাকগুলা নষ্ট হয়ে যাচ্ছে। হিংসা করে তার তো কোনো লস হবে না, পাশাপাশি কিন্তু আমার উল্টো ক্ষতি হয়ে যাচ্ছে। এই জন্য আমরা প্রত্যেকেই কোনো ধরনের হিংসা করিয়ে না, ঘৃণা করিয়ে না। হ্যাঁ, অনেক সময় আমরা দেখা যায় ছোট বড় গরিব ধনী দিয়ে আমরা মানুষকে কেনাবেচা করি। দেখা যায় কি, সে যদি ধনী হয় আমি তার সাথে চলি, আর সে যদি গরিব হয় তার থেকে দূরে থাকার চেষ্টা করি, তাকে ঘৃণা করার চেষ্টা করি, তার থেকে দূরে থাকার চেষ্টা করি, তাকে পৃষ্ঠ প্রদর্শন করার চেষ্টা করি। অনেক সময় দেখা যায় কি, তারা আবার একটু বেশি টাকা পয়সা হয়ে গেলে তার থেকে দূরে সরে আমি তাকে একেবারে তার ক্ষতি হয় এরকম চেষ্টা করি। কিন্তু মনে রাখবেন, আপনি একজন বান্দা আর ও একজন বান্দা, দুইটাই আল্লাহর কাছে সমান উপযোগী, সমান সম্মানী, সমান আদরের। কিন্তু আপনি তাকে যে পৃষ্ঠ প্রদর্শন করতেছেন, ঘৃণা করতেছেন, তাকেও তো হয়তো দেখা গেল কি, সে যদি গরিব হয়, আপনিও যদি বড় লোক হন, তাহলে দেখা গেল আপনাকেও তো আল্লাহ পাক গরিব বানাইতে পারতো। অথবা কোনো একজন ব্যক্তিকে আল্লাহ পাক অনেক বড় লোক করে দিচ্ছে, আপনি কি করতেছেন? তার সাথে আপনি পৃষ্ঠ প্রদর্শন করতেছেন, তার ক্ষতি হয় এরকম কিছু করতেছেন। দেখা গেল কি লাভের থেকে আপনার আরও ক্ষতি হবে। আমরা অনেক সময় দালালি করি, অপর একজন মানুষকে সাথে অপর মানুষকে ঠকানোর জন্য যা কিছু করা দরকার সব কিছু করি। কেনা বেচার ক্ষেত্রে আমরা একই ধরনের কাজকর্ম করি। যে কোনো ব্যক্তি যদি বিক্রি করতেছে, এক দোকানে একজন কাস্টমার আসলো, আমরা দেখা যায় কি ওই ব্যক্তির, আমি পাশের দোকানদার, আমি ওই কাস্টমারটা নিজের দিকে আকৃষ্ট করার জন্য, আরে আমার এখানে ভালো জিনিসপত্র আছে, আরে চলে আসেন, আর আমি আর একটু কম দামে দিব, এইভাবে করে আমি যে অপরের উপর দিয়ে কেনাবেচা করতেছি, এটা কিন্তু আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট জিনিস, ব্যবসার সবচাইতে উৎকৃষ্ট একটা জিনিস। কিন্তু এটাকে আপনি এভাবে দালালি করে, আপনি এভাবে অপরের উপর দিয়ে ঠকিয়ে আপনি যে কাজটা করতেছেন, এটা একেবারে সম্পূর্ণ নিকৃষ্ট একটা জিনিসে পরিণত হচ্ছে। এই জন্য আমরা দুনিয়ায় চলার পথে এই ধরনের ভুলগুলো করে ফেলি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তোমরা যে এই কাজগুলো করতেছ, মনে রাখবা তোমরা আল্লাহর বান্দাতে পরিণত না হয়ে তোমরা একে অপরের সাথে এভাবে দূরত্ব তৈরি করে তোমরা আলটিমেট আল্লাহর বান্দাতে পরিণত হইতে পারবে না, আল্লাহর পেয়ারা বান্দাতে পরিণত হইতে পারবে না। আল্লাহ তোমাদের উপর রহমতের দৃষ্টিতে তাকাবে না যে কাজগুলো তোমরা করতেছ। তোমরা একে অপরকে আল্লাহর বান্দাতে পরিণত হয়ে তোমরা একে অপরে ভাই ভাই পরিণত হও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা জায়গায় বলেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না যে যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যে জিনিসটা ভালো মনে করো, অন্যের জন্য সেটা ভালো মনে না করো। আমরা তো আজকাল এইভাবে করি না, চলতেছি ফিরতেছি, হায় শুধু আমি আর আমি, সেলফ সেলফ সেলফ। এই সেলফ করতে 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 কেন যেন আমাদেরকে দুনিয়ায় একাকিত্ব করে দিচ্ছে। আমরা কবরে গিয়ে একাকিত্ব,
কিন্তু এখন দুনিয়াতে একাকিত্ব হয়ে যাব, এই কাজগুলো আমরা করতেছি। এই জন্য আসুন আমরা এই হাদিসটির আলোকে বলতে চাই যে আপনি অবশ্যই মানুষের চলার পথ আপনার যতটুকু দরকার, কিন্তু মানুষের সাথে হিংসা করে আপনি বাড়তে যায়েন না, আপনি মানুষের সাথে দালালি করতে যায়েন না, ঘৃণা করবেন না, মানুষকে পৃষ্ঠ প্রদর্শন করবেন না, একে অন্যের উপর আমরা ঘৃণা প্রদর্শন করব না, কেনাবেচা করব না। মনে রাখবেন প্রত্যেকটা বান্দা আল্লাহর কাছে অনেক অনেক একজন আল্লাহ আল্লাহ বন্যওয়ালা ব্যক্তি থাকা অবস্থা আল্লাহ পাক দুনিয়াটাকে ধ্বংস করবেন না। ওইরকম আদরের বান্দা, ওই আদরের বান্দাটা যেন আমরা কি করতে পারি, সব সময় যেন এক অন্যের সাথে মিলেমিশে চলতে পারি। দেখবেন দুই যখন একসাথে মিলেমিশে চলতে পারবো, এর মধ্যে আল্লাহ পাক কী করবে, কামিয়াব দান করবে, বরকত দান করবে। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।